দীর্ঘদিন ধরে অনেক কষ্টে আছেন, অনেক বিপদে আছেন। কেননা শরীরে আপনার একাধিক রোগ ব্যাধি বাসা বেঁধেছে। গাদা গাদা ওষুধ সেবন করছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কঠিন টেনশন, কঠিন কষ্টের মধ্যে আপনি আছেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের অসাধারণ একটি সূরা, সূরায়ে আনআম। এই সূরায়ে আনআমের মধ্যে একটি অলৌকিক আয়াত আছে। এই আয়াতে কারিমা আপনি মাত্র 7 বার তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, বিশেষ নিয়মে আপনি যদি সূরা আনআমের এই অসাধারণ অলৌকিক আয়াতটি তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ রোগ ব্যাধির ক্ষমতা নেই আপনার শরীরে থাকা। বলুন সুবহানাল্লাহ। কেননা এই আয়াতে কারিমার বরকতে, এই আয়াতে কারিমার ক্ষমতায় সব রোগ ব্যাধি একেবারে দূরীভূত হয়ে যাবে। সাধ্য নেই আপনার শরীরে থাকা। সবই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তেনার ফজল এবং কারামে হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে কোনো রোগ ব্যাধি হতে আপনি যদি মুক্তি না পান, প্রিয় দর্শক, যে কোনো রোগ ব্যাধি হতে আপনি সহজেই মুক্তি পাবেন, সহজেই আপনি সুস্থতা পাবেন এই একটি আয়াতের মাধ্যমেই। ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমকে গোটা পৃথিবীর ইমানদার বান্দা ও বান্দীদের জন্য শেফা করে বানিয়েছেন। কোরআনে আরোগ্য আছে, শেফা আছে। আর এই শেফা আরোগ্য আল্লাহ পাক তিনিই দান করেছেন। আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 82। বিসমিল্লাহির রহমানির রহিম। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলছেন, কোরআন নাজিল করেছি, কোরআনে আমি এমন বিষয় নাজিল করেছি যা তোমাদের জন্য শেফা, তোমাদের জন্য আরোগ্য, হার বিমারি, হার রোগ ব্যাধি হতে। শুধু তাই নয়, ইমানদার মুমিন বান্দা ও বান্দীদের জন্য এই কোরআন হচ্ছে রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু এক জায়গায় আল্লাহ পাক এ কথা বলেননি, তিনি আরো এক জায়গায় বলেছেন। সূরা হুদ আয়াত নাম্বার 57। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে পরিষ্কার করে আমাদেরকে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে নসিহত এসেছে, উপদেশ এসেছে, অর্থাৎ কোরআনুল কারীম এসেছে। যে কোরআনুল কারীম শিফাউল লিমা ফিস সুদূর, আভ্যন্তরীণ সব রোগ ব্যাধির জন্য শেফা স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রক্তের শিরায় শিরায় এইভাবে করে আপনার শরীরে যত ধমনী আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের সব ধমনী হতে এবং কোনায় কোনায় সব জায়গা হতে যেখানেই রোগ বাসা বেঁধে আছে,
আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সব রোগ দূরীভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনি শেফা পাবেন এই কোরআনুল কারীমের মাধ্যমে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, শুধু তাই নয়, ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন তোমাকে হিদায়াত দেবে, এই কোরআন তোমার জন্য রহমত স্বরূপ, মুমিন বান্দা ও বান্দীদের জন্য হিদায়াত স্বরূপ। কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোরআন তা পরিষ্কার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের মধ্যে আল্লাহ পাক শেফা রেখেছেন, পাওয়ার রেখেছেন, ক্ষমতা রেখেছেন, রহমত রেখেছেন। সুতরাং সূরা আনআমের এই অলৌকিক আয়াতটি আপনি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এমন শেফা, এমন তাকত, এমন শক্তি রেখেছে, ইনশাআল্লাহ যারাই এই আয়াতটি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে তাদের শরীর হতে আভ্যন্তরীণ বাহ্যিক যে কোনো রোগ, সব রোগ হতে শেফা পাবে, মুক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের অযাচিত করুণা যে তিনি আমাদের জন্য এমন সুন্দর সহজ ব্যবস্থা তিনি রেখেছেন সুস্থতা লাভের জন্য, আর যাবতীয় রোগ ব্যাধি কষ্ট যন্ত্রণা হতে মুক্তি লাভের জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এরই কারণে সাহাবারা যখনই কোনো রোগে আক্রান্ত হতেন অথবা কোনো রোগ যদি দীর্ঘমেয়াদী হতো, কিছুতেই ভালো হচ্ছে না, সেই সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমল বলে দিতেন, সাহাবীরা সে আমল করতেন, সুস্থতা পেতেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমলের মধ্যে সুস্থতা আছে, আবার আমলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরআনিক আমল। কোরআনিক আমলের মধ্যে 100% সুস্থতা আছে এবং দ্রুত সুস্থতা লাভ করার নিশ্চিত উপায় হচ্ছে কোরআনিক আমল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য পেরেশানি থেকে, টেনশন হতে, যাবতীয় রোগ ব্যাধি হতে, আপনি যে রোগে আক্রান্ত, মাথা ব্যথা থেকে শুরু করে যে রোগই হোক না কেন, আপনি শুধু এই আয়াতে কারিমা 7 বার তেলাওয়াত করুন, আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, ইনশাআল্লাহ অবশ্যই আপনি শেফা পাবেন, সুস্থতা পাবেন। আর শেফা সুস্থতা যখন আপনার লাভ হয়ে যাবে, তখন আপনি একেবারে চैन সুকুন, শান্তি প্রশান্তির মধ্যে এসে যাবেন। কেননা অসুস্থতা মানুষের চैन সুকুনকে কেড়ে নেয়, অসুস্থতা মানুষকে মানসিক চাপের মধ্যে রেখে দেয়, মানুষকে কঠিন বিপদের মধ্যে ফেলে দেয়, মানুষের উন্নতি বন্ধ হয়ে যায়, মানুষ কর্মহীন হয়ে পড়ে, মানুষ বিছানা শয্যা হয়ে যায়, সংসার চালানো তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়, নানান বিপদ, নানান মুসিবত, নানান উপদ্রব ডেকে নিয়ে আসে অসুস্থতা। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে তিনার উপরে তাওয়াক্কুল রেখে সূরা আনআমের এই অলৌকিক আয়াতটি তেলাওয়াত করুন। এই আমলটি আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ সুস্থতা লাভের ক্ষেত্রে, যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে মুক্তি লাভের ক্ষেত্রে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আয়াতে কারিমাটি কি এবং আমরা কোন পদ্ধতিতে আমলটি করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন, পাক পবিত্র পানি দ্বারা সুন্দর করে অজু করবেন তারতিব সহকারে। আর অজু করাকালীন কারো সাথে দুনিয়াবি কথাবার্তা বলবেন না। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবেন।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এরপর আপনি একটি নির্জন জায়গায় বসবেন। পাক বিছানায় বসে সর্বপ্রথম আপনি নিজের মনোযোগ, নিজের ধ্যান দুনিয়ার সব কিছু হতে হটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। এরপর আপনি অতীত জীবনের সব ভুল ত্রুটির ওপর অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। এরপর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি 3 বার পড়ে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একবার দরুদ ইব্রাহিম বিশুদ্ধভাবে মহব্বতের সহিত পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি সূরা আনআমের এই অলৌকিক আয়াত, অসাধারণ আয়াত আপনি তেলাওয়াত করবেন মাত্র 7 বার। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ যে কোনো রোগ ব্যাধি হতে আপনার মুক্তি মিলবেই। এর ওপর একেবারে পাহাড় সমান বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ পাক অবশ্যই আপনার প্রতি সেই রহমত, সেই কারাম নাজিল করবেন যে কারামের ওসিলাতে বান্দা একেবারে সব ধরনের বালা মুসিবত, দুঃখ কষ্ট হতে নাজাত পেয়ে যায়। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। সূরা আনআমের 1 নম্বর আয়াত একদম শুরুতেই আছে। আন্তরিকতার সহিত ধীর স্থিরভাবে বিশুদ্ধভাবে পড়বেন এবং আপনি যে রোগ ব্যাধি হতে মুক্তির জন্য, শেফা লাভের জন্য পড়ছেন তা আপনি লাভ করবেনই, অবশ্যই আপনার মুক্তি মিলবে। এর ওপর ইয়াকিন রেখে আপনি তেলাওয়াত করে যাবেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এইভাবে করে আপনি ধীর স্থিরভাবে তেলাওয়াত করে যাবেন মাত্র 7 বার। ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বিরাট শেফা রেখেছেন, সুস্থতা রেখেছেন, পাওয়ার দিয়েছেন, ক্ষমতা রেখেছেন এবং আল্লাহ পাক বিরাট নূর এই আয়াতটির মধ্যে তিনি রেখেছেন। আপনি শুধু তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ সব জারি হয়ে যাবে। রহমত, বরকত, শেফা সব আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল কারামে আসা শুরু হয়ে যাবে। এইভাবে করে আপনি ফ্রেশ হবেন, যাবতীয় রোগ ব্যাধি হতে আপনি একেবারে ফ্রেশ হয়ে যাবেন, পূর্ণ সুস্থতা আপনি লাভ করবেন। আনন্দ, খুশি আপনার জীবনে এসে যাবে এবং ঘরের যাবতীয় বালা মুসিবত, বিপদ এবং যাবতীয় অমঙ্গল অকল্যাণ হতে আপনি হেফাজত থাকবেন। আল্লাহ পাক সব অমঙ্গল অকল্যাণকে দূর করে দিয়ে আপনাকে একেবারে আপনার জীবনকে সুখময়, শান্তিময় করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে, রোগ ব্যাধি হতে আল্লাহ পাক হেফাজত করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন।
প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।